হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি মুচমুচে মুখরোচক একটি নাস্তার রেসিপি। আমি তৈরি করেছি পনির বাটার ফ্রাই। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর একদমই কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু অসাধারণ। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো পনির। আমি দেখো একটু পাতলা পাতলা করে এগুলো কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ ব্যাটার তৈরি করার সময়ও লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি দুটো মিলে 1 চামচ নিয়েছি। এখন আমি পনিরের গায়ে লাগিয়ে দেব। আমি দেখো পনিরের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। আমি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। আর নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা, যেটাকে খাবার সোডা বলা হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আমি এই বাটারটা গলিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে ময়দার সাথে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এই জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি গাঢ়ও না, আবার খুব বেশি পাতলাও না। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, সেই ব্যাটারের মধ্যে আমি এই পনির দিয়ে দেব, আর ভালো করে 2 সাইডে লাগিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। একই রকমভাবে আমি সব পনিরগুলো দিয়ে নেব। এখন আমি এক সাইড হতে দেব। চুলার জালটা লো ফ্লেমে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে 2 সাইডই লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু 2 সাইডই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।